ওরে সাধে কি আর মন্দ বলে লোকে, সাধে কি আর মন্দ বলে লোকে, সাধে বলে না। তোমার মা মা করে কালি কালি করবে, তোমাকে কালেই খাবে, কালেই ধরবে, তোমাকে রেহাই পাবে না। আপনারা দেখেছেন ঠাকুর রামকৃষ্ণের গিরিশ ঘোষের ক্যান্সার নিয়েছিল গলায়, নিজেরটা আর ভালো হয়নি, মামা করে দিন রাত কেঁদেছিল, আর হয়নি, হবে না, হবে না। সমস্ত কিছু একমাত্র গোবিন্দকে ডাকলে হতে পারে, তিনি সর্ব কারণ কারণম। তোমার মা সর্ব কারণ কারণম নয়, আরো ভাবার আছে। ওরে তাই কাক থাকিলে কোকিলি দলে, ও কি কুহু তানে ডাকে, বাঁশের কোড়া হলে খাড়া আকাশে কি ঠেকে, হাই গো আকাশে কি ঠেকে। ওরে বাঁশের কোড়া হলে খাড়া আকাশে কি ঠেকে, হাই গো আকাশে কি ঠেকে। শুনেছ কি ময়াল সর্প কেঁচোর মুখে ঢোকে, ওরে কেঁচোর মুখে ঢোকে, ওরে কেঁচোর মুখে ঢোকে, ওরে কেঁচোর মুখে ঢোকে, ওরে কেঁচোর মুখে ঢোকে। সাধে কি আর মন্দ বলে লোকে, ওরে সাধে কি আর মন্দ বলে লোকে, ওরে সাধে কি আর মন্দ বলে লোকে, ওরে সাধে কি আর মন্দ বলে লোকে। ভাবতে হবে শিমুল ফুলে আছে জাদু, মধু রয় না তাতে, হাই গো মধু রয় না তাতে। শিমুল ফুলে আছে জাদু, মধু কি আর থাকে, হাই গো মধু কি আর থাকে। ভ্রমর গিয়ে ফুল ফুটালে পরে সে বিপাকে, ওরে পরে সে বিপাকে, ওরে পরে কি বিপাকে। মন্দ বলে লোকে, ওরে সাধে কি আর মন্দ বলে লোকে, ওরে সাধে কি আর মন্দ বলে লোকে,
ওরে সাথে কি আর মন্দ বলে লোকে, ওরে সাথে কি আর মন্দ বলে লোকে। এবার মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যা। ওরে বৈষ্ণবের মুখের বাণী মন দিয়ে শুনে যা, বৈষ্ণবের মুখের বাণী। উচ্চাসনে বসে যদি কেউ উচ্চ কর্ম করতে চায়, শুধু পরিবেশে কাজ হবে না, উচ্চ বংশে জন্ম চাই। পরিবেশ তো দিতে পারে সমাজের স্বচ্ছতা, কিন্তু গো দিতে না রে সহৃদয়ের উচ্চতা। বহুমতের আসনে লোভী গো বংশগতির অভাবে, ধোপার ছেলে রাজা হলে নাগরা কোরাই স্বভাবে। ময়ূর পাখায় শকুন পাখি যতই সাজান আগারে, ছেড়ে দিলে ঊর্ধ্বে ওঠে লক্ষ্য থাকে ভাগারে। আমার শাক্ত দাদার তাই হয়েছে, আমি বলে জানাই তোমার কাছে, দাদার তাই হয়েছে বলে জানাই তোমার কাছে। তাহলে ভেবে দেখো, কবিরাজ গোস্বামী বললেন অনন্ত স্ফটিকে জ্বলছে এক সূর্য ভাসে, তৈছে জীবে গোবিন্দের অংশ প্রকাশে। একটা সূর্যের রশ্মি যেমন অনন্ত পাথরের ওপরে পড়ে বিচ্ছুরিত হয়ে অনন্ত কণায় ভাগ হয়ে যায়, তেমনি একই পরমাত্মার স্ফুলিঙ্গ অনন্ত জীবের মাঝখানে বিরাজ করছে। এটা ভাবতে হবে, তোমার মায়ের একবারে কিছু নেই তা নয়, তোমার মায়ের এই দেহটা, হ্যাঁ তোমার মা হচ্ছে দেহটা, আর আমার প্রভু হচ্ছে দেহিটা। তোমার মা খাঁচা আর আমার প্রভু হচ্ছে পাখি। পাখি না থাকলে খাঁচার কেউ আদর করে না, তেমনি দেহের মধ্যে দেহি না থাকলে দেহটার কেউ যত্ন নেয় না। ভাবতে হবে, তাহলে ভালোবাসলে, প্রেম করলে, সাধন করলে, ভজন করলে সেই দেহিটাকে ভালোবাসতে হবে। কারণ এই তোমার মায়ের দেহটার পরিবর্তন রয়েছে। আমি বলে জানাই তোমার কাছে, পরিবর্তন রয়েছে বলে জানাই তোমার কাছে। আমার এই মায়ের দেহ ক্ষিতিয়ব তেজ মরুদ বোমের গড়া, মাটি জল আগুন বাতাস আর আকাশ, পঞ্চভূতে দেহ গড়া জগৎ ভূতময়। ভূতেই কর্ম, ভূতেই ধর্ম, ভূতেই হয় ক্ষয়। তোমরা এই দেহটার সাধন করো, যেহেতু তোমাদের মায়ের, আর আমরা দেহির চিন্তা করি। সেই আত্মার কল্যাণ কামনা করার প্রয়াস করে থাকি আমরা। আর আত্মার কল্যাণ কামনা যদি না করতে পারো, তাহলে তোমাকে বারবার 84 লক্ষ জন্মে আসা যাওয়া করতে হবে, আসা যাওয়া করতে হবে, ওরে আসা যাওয়া করতে হবে, যাওয়া করতে হবে। আসল তত্ত্বের সন্ধান না পাবে, যাওয়া করতে হবে, আসল তত্ত্বের সন্ধান হবে। জীবের স্বরূপ হচ্ছে নিত্য কৃষ্ণের দাস, জীব নিত্য ভগবত দাস। আমরা ভগবানের দাসত্ব করতে জগতে এসেছি, আগের জন্ম গুলাতেও করেছি। আমাদের জন্মান্তর বাদ আছে, আমাদের কর্মের 3টে প্লেট আছে।
একটা প্রারব্ধ কর্ম, অতীত কালের কর্ম, একটা সঞ্চিত কর্ম, একটা ক্রিয়মান কর্ম। একটা কর্ম করছি আর একটা কর্ম সঞ্চয় হচ্ছে। সেই প্রারব্ধ কর্মের ফল জীবকে ভোগ করতেই হবে, সে শিক্ষিতই হোক অশিক্ষিতই হোক, রাজাই হোক আর ভিখারি হোক, রেহাই পাবে না, রেহাই পাবে না। ওরে ভগবানকে না থাকলে জানা ওরে রেহাই পাবে না। ভাবুন, এই জন্য আমাদের জন্ম সংস্কার বিধিগুলো কেমন? 30 লক্ষশ্চ স্থাবর, 20 লক্ষশ্চ পশব, 9 লক্ষশ্চ জলজা, 10 লক্ষশ্চ কৃমি কীট, লক্ষৈকাদশ পক্ষিণ, 4 লক্ষশ্চ মানবা, এতেষু ভ্রমণং কৃত্বা সঙ্গস্তেষু উপজায়তে। আমরা সবাই 30 লক্ষ বার স্থাবর জন্মে ছিলাম। শেষ জন্মটা আমাদের হয়েছিল তুলসী গাছ। আমরা 20 লক্ষ বার পশু জন্মে ছিলাম। শেষ জন্মটা হয়েছিল গাভী, গোমাতা। আমরা 9 লক্ষ বার জলের মধ্যে ছিলাম। শেষ জন্মটা হয়েছিল শঙ্খ। আমরা 10 লক্ষ বার কৃমি কীটের মাঝখানে ছিলাম। শেষ জন্মটা হয়েছিল বজ্রকীট। এই জন্মটা আমাদের হয়েছিল। 11 লক্ষ বার পাখি ছিলাম। শেষ জন্মটা হয়েছিল ময়ূর। 4 লক্ষ বার মানব জন্মে এসেছি। শেষ জন্মটা হবে ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ হয়ে যদি বৈষ্ণব হতে না পারে, শাস্ত্রকার বললেন চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ, হরি ভক্তি বিহীনস্য দ্বিজ অপি শপচাধম। ব্রাহ্মণ যদি হরিভক্তি যাজন না করে, চণ্ডাল তুল্য সম্মানে ভূষিত হবে। আর চণ্ডাল যদি হরিভক্ত যাজন করে, সে ব্রাহ্মণ শ্রেষ্ঠ হয়ে যাবে। কত সুন্দর জায়গাটা, ব্যাস ঋষির কলম। ভাবো তাহলে বারবার এসে বারবার গিয়ে লাভ নেই। ভবা পাগলা বললেন, আর চাই না জনম, আর চাই না মরণ, তোমার চরণ তলে রেখে দাও। সেটা কার? গোবিন্দের চরণ তলে। তিনি আছেন কোথায়? বৈকুণ্ঠ লোকের 50 কোটি যোজন ঊর্ধ্বে, গোলক বৃন্দাবন নিত্যধাম। ওরে আমরা তাহার সাধন করি, আমরা তাহার সাধন করি। তিনি ব্যাপকত্ব হিসাবে তিনি বিষ্ণু, পালনকারী হিসাবে তিনি বিষ্ণু, কর্ষণকারী হিসাবে তিনি কৃষ্ণ। কৃষ্ণ বলাও যা, বিষ্ণু বলাও তাই। কৃষ্ণ বলার মধুরিমাটার একটু বেশি, ভেবে দেখো। এই জন্যে আমরা হ্যারিকেনকে কেউ ভালোবাসি না। হ্যারিকেনের আলোটা ভালো জ্বললে সে আলোটাকে ভালোবাসি। এটাকে জানতে হবে, জানতে হবে। তাহলে এই জায়গাগুলো একটু বিচার করো। শক্ত তোমার মায়ের পূজা করতে আমি নিষেধ করি, করো, কিন্তু করলে কি হবে? আমার প্রভুকে বাদ দিয়ে তোমার মায়ের পুজো হয় নাকি? আমাদের বৃন্দাবনে মা কালীর পূজা দেখো হয়। কাত্যায়নী নাম তার দিচ্ছে পরিচয়। কাত্যায়নী বৈষ্ণবরা পূজা করে জবা ফুল ছাড়া, তাতে বেল পাতা লাগা না, বলি আগাগোড়া। বেল পাতাও লাগে না, জবা ফুলও লাগে না। সেটা বা কেমন পূজা? পত্র পুষ্পং ফলং তয়ং জমি ভক্তা প্রযচ্ছতি। ভগবান বললেন, এক গণ্ডুষ গঙ্গার জল, একটা তুলসী পাতা গোবিন্দায় নম বলে দিলেই আমি তার কাছে বিক্রি হয়ে যায়। তুলসী দলমাত্রেণ জলস্য চুলকেন বা সমাত্মানম বিক্রীণীতে ভক্তিভ্য ভক্তবৎসল। একটা তুলসীর পাতা, এক গণ্ডুষ গঙ্গার জল আমাকে
ভক্তি শ্রদ্ধা সহকারে দান করলে আমি তার কাছে বিক্রি হয়ে যাই। ভাবো, সেই পূজাটা লাল চন্দন দিয়ে হয় না, এগুলো রজগুণজাত দ্রব্য, জবা ফুল রজগুণজাত দ্রব্য, এতে রজগুণ বৃদ্ধি পাবে। এগুলো ভাবো, সাদা ফুল দিয়ে মায়ের পূজা করো, তুলসীর পাতা দিয়ে পূজা করো, শ্বেত চন্দন দিয়ে পূজা করো, পাঁঠা কাটা বাদ দিয়ে পুজো করো, ওই বলিদান নয় আত্ম বলিদান দেওয়ার চেষ্টা করো। ওই মদ নয় অপ্রাকৃত বেদহারি ব্যাসদেব তার শরী ভক্তি রস মদ কইলেন দান, ভাগবত নল দিয়া পরে রস চুয়াইয়া ভক্ত ভ্রমরে করে পান। তাহলে ভাগবত নল দিয়ে যে মদ চুইয়ে আসছে সেই মদ সেবা করো, আর তোমার বাকর পচা জল তলাকে তলায় হাড়ি বসিয়ে দিয়ে খেয়ে চিত হয়ে পড়ে থাকবা, এতে তোমাদের লাভটা কি হয়? এতে লাভ হবে না। সাত্বিকতা জীবন তৈরি করো। এই মানব জন্মটাই হচ্ছে দুর্লভ, এটা সহজেতে আসে না, সহজে আসে না। অনেক ঘুরে ঘুরে আসে, সহজে আসে না, অনেক ঘুরে ঘুরে আসে। তাই বিষ্ণু কৃষ্ণের তফাৎ নেই। বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহার। বিষ্ণু একটা দ্বারের নাম। সেই বিষ্ণু হচ্ছেন আদি তত্ত্ব মহাবিষ্ণু। আদি তত্ত্বের সম্পূর্ণতম প্রকাশ হচ্ছেন কৃষ্ণ, রাম। এর মধ্যে সর্বোৎকৃষ্ট কৃষ্ণ। কেন? ওই যে তুমি বলে ফেললে বিষ্ণু পুরাণের শ্লোক, এতে চংস কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃয়ন্তি যুগে যুগে। যত যত গণ জগতে এসেছেন সব ভগবানের কেউ অংশ, কেউ অংশের অংশ, কেউ কলাংশ, কেউ কলাংশের কলাংশ। পরিপূর্ণতম মহাবিষ্ণুর বহির প্রকাশ হচ্ছেন ভগবান কৃষ্ণ। ইনি নিত্য প্রকাশ। এই জন্য আমরা কৃষ্ণ করি। কৃষি ভুবাচক শব্দ নশ্চ নিবৃত্তি বাচক তয়োর ঐক্যম পরম ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। আমাদের মানব দেহটাকে পাপ তাপ জরা ব্যাধি মৃত্যু কামনা বাসনা অশুভ ভাবধারা এগুলোকে যিনি কর্ষণ করে বার করে দিচ্ছেন তিনি হচ্ছেন কৃষ্ণ। সেটা কিভাবে যাবে আমাদের দেহে? সেটা গুরুদেবের দ্বারা। গুরুদেবের দ্বারা বলবো কথা আগা গোরা, গুরুদেবের দ্বারা বলবো কথা আগা গোরা। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। গুরু ভিন্ন কোন কর্ম হয় না জানি, বেদে আছে উক্তি। গুরুই পূর্ণ পরাত্তর, গুরুই পূর্ণ সারাৎসার, সেই চেনে আছে গোজার ভক্তি। গুরুকে দেবে কর্মফল, তবে জীবের ফলবে ফল। ফলাতে পারলে চতুর্বর্গ ফলে। অসাধ্য সাধন যোগে ধর্ম যে কর্মযোগ। গীতার মাঝে কর্মযোগকে শ্রেষ্ঠ যোগে বলে। আছে নিগুড় তত্ত্ব কথা, তার তত্ত্ব পাবে কথা, সে কথা তো কথার কথা নয়। ধরে গীতাকে সাধারণ, যিনি নিত্য নিরঞ্জন, জানি তিনি অচিন্ত্য অব্যয়। ওরে নির্গুণে বেদে বাখানে নির্গুণে বেদে বাখানি, সগুণে বা কোনখানে যে বা করে তার চিন্তন। চলো 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 পথ ত্যাজে গৃহ সম্পদ, যেখানে রয় মধুর বৃন্দাবন। বৃন্দাবন রম্যস্থান করি চিন্তামণি ধাম। রতন মন্দির মনোহর আবৃত কালিন্দিনী রে, রাজহংস কেলি করে তাহে শোভে কনক কমল। তার মধ্যে হেনপিত অষ্টম দলে বেষ্টিত, অষ্টমে দলে প্রধান নায়িকা। তার মধ্যে রত্নাসনে বসে আছেন দুইজনে, স্বামী সঙ্গে সুন্দর রাধিকা।
অরূপ লাবণ্য রসি অমিয়া পরিছে খসি হাস্য পরিহাসন ভাষণে নরোত্তমে দাসে কয় নিত্য লীলা সুখময় সেবা দিয়ে রাখো চরণে। গৌর প্রেমানন্দে বলুন হরি, গৌর প্রেমানন্দে বলুন হরি। ওরে ওপরে দুটি বাহু তুলি